ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল 6 মাস। কী বলা হয়েছে বিস্তারিত জেনে নেব। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা আরও 6 মাস পিছালো। নতুন বছরের শুনানি কবে সেই নতুন বছরের শুনানি বিস্তারিত জেনে নেব। গতকাল সোমবার বাংলায় রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি ডিএ মামলার শুনানি ছিল। মামলাটি ছিল সবার শেষে। রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু এবং সিবি সুপ্রিম কোর্টে জানায় যে এই মামলা নিয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের তরফে আইনজীবী জানিয়েছেন দুর্গাপুজোর আগেই চূড়ান্ত পর্বে শুনানি করা হোক। আইনজীবী জানিয়েছেন দুর্গাপুজোর আগেই চূড়ান্ত পর্বের শুনানি করা হোক। এরই পাশাপাশি বলা হয়েছে তবে শেষমেশ এই মামলায় কিন্তু শুনানি ফের পিছিয়ে কিন্তু দেয়া হলো। গতকালের কিন্তু শুনানির পর মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফ থেকে যে তালিকা আপলোড করা হয়েছে তাতে দেখা গেছে যে 2025 7ই জানুয়ারি মঙ্গলবার ডিএ মামলার পরবর্তী শুনানি হবে। 7ই জানুয়ারি 7ই জানুয়ারি কিন্তু ডিএ মামলার পরবর্তী শুনানি হবে, অর্থাৎ প্রায় 6 মাস পরে শীর্ষ আদালতে ফের উঠবে ডিএ মামলা। দীর্ঘ 4 মাস অপেক্ষার পর শুনানির জন্য উঠলেও শুনানি শেষ হয়নি। আবার দীর্ঘ প্রায় 6 মাস অপেক্ষায় পালা কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের। স্বাভাবিকভাবেই কিন্তু হতাশ রাজ্য সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, টানা 6 মাস পিছিয়ে দিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা। আদৌ মনে হচ্ছে না যে এই সরকার থাকাকালীন ডিএ মাননীয় মুখ্যমন্ত্রী দেবে। আপনাদেরকে একটি উপায়, আন্দোলন, ধর্মঘট কর্মসূচি করতে হবে, স্ট্রাইক করতে হবে, ডিউটি বন্ধ করে দিতে হবে। তাতে বেতন কাটা গেলেও ভালো। আপনারা 2 দিন 3 দিন একত্রিত হয়ে যদি আপনারা ডিউটি না করেন, পরিষেবা মানুষদের না দেন, তখন কিন্তু বাধ্য হয়ে একটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সাথে মীমাংসায় বসতে পারে বা বাধ্য হয়ে ডিএ বৃদ্ধি করতে পারে। তো দেখা যাক, আপনারা একত্রিত হয়ে সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ আন্দোলন করুন, ধর্মঘট করুন, বিভিন্ন রকম কর্মসূচি করুন, না হলে কিন্তু ডিএ আদায় করা খুব মুশকিল হয়ে যাবে। কারণ পরপর একবার মাত্র কয়েক মিনিটের ব্যাপার ডিএ মামলার কেস, সেটা আবার 6 মাস পিছিয়ে দিচ্ছে। কোর্টের ব্যাপারটা হচ্ছে, কোর্টের শোনার কোনো আগ্রহই নেই। উপর থেকে মনে হয় কিছু ব্যাপার করে রেখেছে কোর্টের আইনজীবীদের। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।